मैं एक जवान लड़का तू एक हसीन लड़की ये दिल मचल गया तो मेरा कसूर क्या है रखना था दिल पे काबू ये हुस्न तो है जादू মর্গান স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিনোদ স্যার উনার ছেলের শুভ বিবাহ উপলক্ষে আমরা স্কুলের সকলেই চলে গেলাম সেখানে। আর এই বিবাহটা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের রিদম প্লাজায়, যেটা নাকি মর্গানের অপোজিটে। তো যাওয়ার পর দেখতে পারলাম আমরা প্রচুর মানুষ, আর অলরেডি আমাদের স্কুলের স্যারেরা সিনিয়র স্যাররা সবাই খেতে বসে পড়েছে। আমরা যেহেতু একটু দূর থেকে গেছি, লেট হয়ে গেছি। আর এদিকে দেখলাম আমাদের ফারুক স্যার বাহ খুব জম্পেশ করে খাওয়া দাওয়া করতেছে। আমাদের জ্যোৎস্না আপা, বাচন স্যার সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, কিন্তু আমরা সিট পাই নাই। যাই হোক, আমরা সিট পাই নাই তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেকেই জুনিয়র। আগে আমাদের বড় স্যাররা খেয়ে ফেলুক, তারপর আমরা না হয় খাবো। এদিকে আমাদের তরুণকান্তি স্যারের সাথে শেলিনা আপা ফটোশ্যুট করলো। পরবর্তীতে এক সাইডে যাওয়ার পর দেখলাম ও আমাদের রিপন ভাই আগেই চুপে চাপে খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছে আমাদের রেখেই, যার জন্য আমরা তাকে একটু পচিয়ে দিলাম, বললাম ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না। যাই হোক, জসিম ভাই আজকে জামাই জামাই ভাব নিয়ে এসছে। সে পাঞ্জাবি পরছে, আমি স্যুট পরছি, যদিও অনেক গরম পড়ছে। আর এই স্যুটটা পরার অন্যতম কারণ হইতেছে আমার প্রিয় মানুষ, মানে আমার ওয়াইফ আমার বলছে আপনি স্যুট পরে যান। যাই হোক, আমরা ভেবেছিলাম আমাদের জামাই সাহেবের সাথে গিয়ে একটু ছবি টবি তুলবো, কিন্তু যেই পরিমাণ মানুষ ছিল ভাই, ওখানে যাওয়ারই কোনো চান্স ছিল না। তাই দূর থেকে জুম করে তার একটু ভিডিও নিলাম। তারপর আমরা দুপুরে লাঞ্চ টাচ করে আইসক্রিম খাচ্ছিলাম, আর এই ফাঁকে জসিম ভাই আমাদের একটু শুট নিয়ে দিল, বললো আইসক্রিম খান, স্মৃতি হিসাবে এটা রেখে দিই। লাঞ্চ টাচ করে যখন বাইর হলাম তখন গেটে দেখতে পাইলাম বর কনের নাম লেখা। যাই হোক, বাড়ির উদ্দেশ্যে হাঁটতে যাচ্ছিলাম, আর তার পথে দেখা হয়ে গেলো শহীদুল্লাহ আর মোর্শেদ স্যার। তাদের জিজ্ঞেস করলাম আপনারা কি খাওয়া দাওয়া করছেন, তারা বললো হ্যাঁ খাওয়া দাওয়া করছি। যাই হোক, এখন একটু স্কুলের ভিতরে ঢুকে পড়লাম, দেখি স্কুলের কি অবস্থা, কেউ স্কুলে আছে কি না। গিয়ে দেখলাম পরিবেশটা একদম শান্ত। এই ফাঁকে কিছু ছবি টবি তুলে নেই ভাবলাম, আর যেই কাজ সেই অনুযায়ী কিছু ছবি টবি তুলে নিলাম।